আমার পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষগুলা সুপারিশ করবে। এক নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ কইরা কইরা মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার জমিনে যারা আলেম ছিল আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা আসো, তোমরা মানুষদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাও। তিন নাম্বার, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন, যারা দুনিয়ার জমিনে শহীদ হয়েছিল তারা মানুষদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাও। বাবারে, আপনার ছেলেটাকে আলেম বানান। আপনার ছেলে যদি আলেম হইতে পারে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেকেই সুপারিশ করার অনুমতি দিয়ে দিবে রে বাবা। মনে রাখেন, আপনার ছেলে যদি সুপারিশের অনুমতি পাওয়া যায়, সর্বপ্রথম বাবাকে ডাকতে বলবে, বাবা তুমি আমাকে দুনিয়ার জমিনে আলেম বানাইছিলা, বাবা আমি আগে তোমাকে সুপারিশ কইরা জান্নাতের ময়দানে পৌঁছাইব। এরপরে জনম দুঃখিনী মা, কাঙালিনী মা, মাকে সুপারিশ কইরা সন্তান জান্নাতে পৌঁছায় দিবে। এ ভাই, ও বাবাজিরা, এই জন্য তোমাদের পায়ে ধরিয়া বলি, তোমার ছেলেটাকে আলেম বানাও, তোমার ভাইকে আলেম বানাও, তোমার বোনটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দাও, তোমার বোনটাকে হাফেজা বানাও। যখন এরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার অনুমতি পাবে, সর্বপ্রথম তোমাদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতের ময়দানে নিবে। চিল্লা কন্যা মারহাবা। বাজান রে, এই দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, কে কোন সময় চলিয়া যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই। এ বন্ধু, একটু আলোচনাটা মন দিয়ে শোনেন। ফাতেমা তো জোহরা সুন্দর করে রুটি বানাইলেন, সুন্দর করে কাপড়গুলা ধুয়ে রাখলেন। একটু পরে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যখন আসলেন, তাকায় দেখেন ফাতেমা অসুস্থ অবস্থায় অনেকগুলো রুটি বানাইছে। তার এক সাইডে তাকায় দেখেন অসুস্থ অবস্থায় সব কাপড়গুলা ধুয়ে রাখছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, ফাতেমা রে, অসুস্থ অবস্থায় থাকার পর এত রুটি কেমনে বানাইলা? অসুস্থ অবস্থায় থাকার পর এতগুলো কাপড় কেমনে ধুইলা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখায়, স্বামী আমার, গত রাতে স্বপ্নে দেখলাম বাবা আমার ঘরে চলে আইছে। আমি দেখতেছিলাম বাবা যেন কি তালাশ করে। ডাকতে বললাম, বাবা তুমি কি তালাশ করো? বাবা আমারে ডাক দেখায়, ফাতেমা রে, আমি তো তোমাকেই তালাশ করতেছিলাম। ডাক দেখায়, মা আমি তোমারে একটা খবর দেই, আজকে মাগরিবের সময় তোমার সাথে একই প্লেটে আমি খানা খাবো। এই কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আমি আর দুনিয়ায় থাকবো না। এই জন্য আলী, যেহেতু আমি স্বপ্নে দেখেছি, যেহেতু বাবা আমার এই কথা বলছে, আমি তো আগামীকাল মাগরিবের টাইমে বাবার সাথে একই প্লেটে জান্নাতে খানা খাবো। এ স্বামী, লম্বা টাইম আপনার সংসার করলাম, আপনাকে যদি কষ্ট দিয়ে থাকি আমারে মাফ করিয়ে দিবেন, আপনি আমারে মাফ করিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, ফাতেমা তুমি তো আমাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, আমি তো তোমাকে কষ্ট দিয়েছি।
ঠিক মতো তোমাকে কাপড় কিনে দিতে পারি নাই, ঠিক মতো তোমাকে খাবার দিতে পারি নাই। ফাতেমা রে, তুমি আমারে মাফ করিয়া দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জড়ায়ে ধরে কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে জড়ায়ে ধরে কান্না করে। আরে তুমি তো আমারে সারিয়া সুলিয়া যাইবা, আমি আলী কেমনে থাকবো? এ মুসলমান মায়েরা, দেখো ফাতেমা তো জোহরা স্বামীকে কত মহব্বত করতেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে কত মহব্বত করতেন। দেখো একজন আর একজন কান্না করে, একজন আর একজন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ডাকদা বলে, প্রাণের স্বামী, আমি চলে গেলে আপনার তো চলা কষ্ট হবে। আর আলী রাদিয়াল্লাহু আনহু ডাকদা কয়, ফাতেমা তুমি চলে গেলে তোমার বিরহের কষ্ট আমি কেমনে সহ্য করব? এ ফাতেমা, তুমি না থাকলে আমি কষ্ট কেমনে সহ্য করব? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে বলেন, সময় ঘনিয়ে আসছে, আপনি একটু বাসায় চলে যান, আপনি একটু বাসায় থেকে বের হয়ে যান, মালাকুল মউত আসার টাইম হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে যখন বের হয়ে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজাগুলা দিয়ে নিলেন। দরজাগুলা দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 রাকাত নামাজ পড়ে বিছানার উপর শুয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা যখন ঘরের দরজা জানলাগুলা দিল, আমি দরজার পাশে বসে থেকে কান্না করতেছিলাম। আমাকে আর স্বামী বলে কে ডাকবে, কে আমার জন্য খানা নিয়ে অপেক্ষা করবে? ফাতেমার মতো এমন স্ত্রী দুনিয়ায় তো আর হতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। উনি বলেন, আমার কানের ভিতরে একটা কোরআনে আয়াত আওয়াজ আসতেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরজা জানলার পাশ দিয়ে আওয়াজগুলো আসতেছিল, হঠাৎ করেই কোরআনে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমি দরজা খুলে দেখি আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিনে নাই। আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলাম, ফাতেমা রে, আমারে তো তুমি একা রাখিয়া চলে গেলা। এবার আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত টেনশনে পড়ে গেলেন, যেমন করে হোক কবর খনন করতে হবে, আমার ফাতেমারে দাফন করতে হবে। কিন্তু ফাতেমারা তো আমারে বলছে, আমি মারা গেলে কাউরে খবর দিবেন না, কারণ কেউ যদি জানে আমি ফাতেমা দুনিয়ায় থেকে চলে গেছি, আমাকে দেখার জন্য লোকজন ভিড় জমে যাবে। আমার কবর খনন করতেও কাউরে ডাকবেন না, কারণ যারা আমার কবর খনন করতে যাবে তারা মনে করবে আমার ফাতেমা এত লম্বা ছিল, তারা মনে করবে ফাতেমা এত লম্বা ছিল, এত মোটা ছিল, এত স্বাস্থ্য ছিল। এই জন্য আপনি কাউকে ডাকবেন না, কারণ আমি ফাতেমা এমন অবস্থায় আল্লাহর দরবারে উঠতে চাই যে অবস্থায় দুনিয়ার কোনো মানুষ আমাকে নিয়ে চিন্তা করতে পারে নাই। আমি কেমন ছিল দুনিয়ার মানুষ জানে এটা জানতে না পারে। এ মুসলমান ভাইয়েরা,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কথাগুলো খুব গ্রহণ করে নিলেন। চিন্তা করতেছেন আমি একা কি কাজ করব। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ব্যক্তি হাতের মধ্যে হাজাক জ্বালায়া, একজন ব্যক্তি হাতের মধ্যে মশাল নিয়া আমার বাড়ির দিকে আসতেছে। আস্তে আস্তে যেই মুহূর্তে আমার বাড়ির সামনে আসলো, আমি তাকায় দেখি ইনি আর কেউ নয়, ইনি আবু যর গিফারি। আবু যর গিফারি আমার বাড়ির সামনে যখন আসলো, আমি আলী ডাক দিয়ে বললাম, আবু যর, তোমারে কে খবর দিল? তুমি কেমনে আসলা? তুমি কেমনে জানলা ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে? আবু যর গিফারি বলেন, আমি ঘুমের ঘরে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। তাকায় দেখি আমার ঘরের মধ্যে এমন একজন আইছে যারে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তাকায় দেখি সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হলেন উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মায়ার নবীকে ডাক দে বললাম, নবীজি, আমি তো আপনার খবর দেই নাই, আপনি কেমনে জানলেন? এবার আবু যর গিফারি মায়ার নবীকে ডাক দে বলেন, আমারকে কি খবর দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, আমি কি আপনার সাথে বেয়াদবি করছি নাকি, নাকি কোনো ভালো কোনো খবর নিয়ে আসছেন? নবী আমার ডাক দেখে, আবু যর, তুমি জানো না আমার কলিজার টুকরা আদরের দুলানি আমার মেয়ে ফাতেমা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমার আলী বড় টেনশনে পড়িয়া গেছে। যাও না আবু যর, আমার আলীকে গিয়ে একটু সাহায্য করো। এই জন্য আলী রে, আমি তোমার কাছে আসছি। নবী খবর না দিলে তো আমি জানতে পারতাম না। এবার আবু যর গিফারি কবর খনন করার জন্য জান্নাতুল বাকিতে চলে গেলেন। আবু যর গিফারি কবর খনন করা যখন শেষ হয়ে যায়, আবু যর গিফারি কবরকে ডাক দেয়া বলতেছে, কবর রে, তুমি কি জানো আজকে তোমার কবরের মধ্যে কে আসবে? কে আসবে? হে কবর, আমি আবু যর গিফারি তোমারে খবর দেই, আজকে তোমার কবরে যিনি আসবেন উনি হলেন ফাতেমা জোহরা, যিনাকে আল্লাহ পাক জান্নাতের রমণীদের সর্দারনি বানাইছেন। অর্থাৎ ফাতেমা জোহরা, যার ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলছেন, ইয়া ফাতেমা জোহরা, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ। আমার ফাতেমা এমন দামি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত রমণীদের সর্দার বানিয়ে দিছে। নবীজি যার ব্যাপারে হাদিস বয়ান করেছেন, ওই ফাতেমা জোহরা, হে কবর, তোমার মধ্যে আসবে, তুমি তার ব্যাপারে কিছু বলো। আবু যর গিফারি বলেন, কবর কোনো উত্তর দেয় না। আমি ডাক দে বললাম, কবর তোমার কি হইল? তুমি কেন উত্তর দাও না? এবার আবু যর গিফারি ডাক দে বলেন, কবর রে, তোমার কবরে যিনি আসতেছেন উনি হলো দুইজন যুবক, হাসান হুসাইনের মা, যার ব্যাপারে নবীজি বলছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, জান্নাতের যত যুবক হবে যুবকদের সর্দার হাসান হুসাইন, তার মা তোমার কবরে আসতেছে, তুমি কিছু বলো। আবু যর গিফারি বলেন, কবর কোনো কথা বলে না। আমি ডাক দিয়ে বললাম, কবর তোমার কি হইল? তুমি কেন কোনো উত্তর কেন দাও না? তুমি কি জানো তোমার কবরে কে আসবে? তোমার কবরে যিনি আসবেন আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ দ্বীনের বাগ উপাধি দিয়েছেন, যাকে আল্লাহ
দিনের সিংহ উপাধি দিয়েছেন, যিনার নাম হল আলী, তার বিবি তোমার কবরে আসতেছে, তুমি একটা কিছু বলো। আবু যার গেফারি বলেন, কবর কোনো উত্তর দেয় না। শেষ পর্যায়ে আমি বললাম, কবরে, তোমার কবরে যিনি আসবেন তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, যাকে আল্লাহ দুনিয়ারও নেতা বানাইছেন, আখিরাতেও জিনাকে আল্লাহ নেতা বানিয়ে দিবেন, যিনি শুধু মানুষের নবী না, যিনি জিন জাতিদেরও নবী। সেই নবীর কন্যা ফাতেমা কবরে আসতেছে, কবর তুমি কিছু বলো। আবু যার গেফারি বলেন, কবর এমন উত্তর দিল, আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। কবর আমার ডাক দেখায়, আবু যার গেফারি, আমার কবরে এসে চিল্লাচিল্লি করিও না, আমি জান্নাতের রমণীদের সর্দারনি ফাতেমারে চিনি না, আমি জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসেনের মারে চিনি না, আমি দিনের বাঘ, দিনের সিংহ আলীর বিবিরে চিনি না, আমি দুনুজাহানের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে চিনি না, আমি কবর চিনি নে কামাল। ফাতেমার আমল যদি ভালো হয় ফাতেমা বেঁচে যাবে, আর আমল যদি খারাপ হয় ফাতেমার বাঁচার কোনো উপায় নাই। হে মা, যাকে পয়গম্বর এত মহব্বত করছেন, যার ব্যাপারে পয়গম্বর হাদিস বয়ান করছেন, তার যদি এই অবস্থা হয় তোমার কি অবস্থা হবে রে মা? এই জন্য তোমার অনুরোধ করিয়ে যাই, তোমার ছেলেটাকে আলেম বানাও, তোমার মেয়েটাকে আলেমা বানাও, তোমার ছেলেটাকে হাফেজ বানাও, তোমার মেয়েটাকে হাফেজা বানাও, কারণ কিয়ামতের ময়দানে রে মা, তোমার ছেলে মেয়ে যদি আলেম হয় তোমার মাথার মধ্যে নূরের তাজ পরায় দেওয়া হবে। শুধু তাই নয় রে মা, আল্লাহ তোমাকে আলেমের মা বাবা হওয়ার কারণে, আলেমার মা বাবা হওয়ার কারণে, হাফেজের মা বাবা হওয়ার কারণে, হাফেজার মা বাবা হওয়ার কারণে বিনে হিসাবে জান্নাত দিবে।